তো হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে পুজো চলতেছে, কারণ কি আমার মেয়ে হয়েছে, তো 1 মাস পরে পুজো দিতে হয় নাকি। তো এইখানে পুজো দিচ্ছে, আর এখানে যে আমার দাদু আমার মেয়েকে ধরে আছে, আর আমি ভিডিও করতেছিলাম। আমার দাদু তখন ঠান্ডার সময় ছিল, তো জানুয়ারি মাসের এটা ব্লগ, পুরনো ব্লগ। তো ভাবলাম যে শেয়ার করে দিই, ব্লগ যেহেতু আছে ভিডিও করা, তো তার জন্য আমি শেয়ার করতেছি। তো ওই যে দেখো আমাদের বাড়িতে কি বলো তো, সবাই মানে হাতে হাতে কাজ করে দিই। বাবা বলো, মা বলো, আমার বোন বলো, আমি বলি, মানে সবাই মানে একসঙ্গে কাজ করব, এমন না যে ছেলের জন্য কাজ করবে না। তো আমার বাবা ওইখানে কাজ করে। তো আমাদের নিয়মে কুলোর মধ্যে শোয়াতে হয় নতুন বাচ্চাকে। তো ওই যে কুলোর মধ্যে শোয়া ঠাকুরের ওইখানে রাখতে হয় আমাদের নিয়মে। তো এখানে ওকে পূজা দিচ্ছে। তো আমার মেয়ে একদম কান্নাকাটি করেনি, মানে যেভাবে রাখছে ওইভাবেই ছিল। তো এখানে ও ঘুমিয়ে পড়ে গেছে, একদম ঘুমে বেহুশ হয়ে যাচ্ছে ও। তো ওইখানে একটু নড়াচড়া করতেছে। তো আমার মা এই যে ঠাকুরগুলাকে দেখাইলো, তারপরে সারা ঘর মানে দেখাইতে হয়। তো এই যে সবগুলা ঘরের মধ্যে ঢুকায় বার করতেছে। তো আমরা তো 1 মাস একটা ঘরেই ছিলাম, মানে বার হইতাম, মানে অন্য মানে বাকি ঘরের মধ্যে ঢুকতাম না। তো এখানে এই ঘরের ভিতরে ঠাকুরকে দেখাইলো, দেখানোর পরে এখন ঘরে নিয়ে যাবে। তো তোমাদের কেমন নিয়ম আমাকে বইলো। এই যে আমার ভাইয়ের বউ আর আমি এখানে পোস্ট দিচ্ছি, আমি বললাম আমাদেরকেও দেখা একটু। তো আমার বোন এখন ভিডিও করতেছিল। এই যে আমার ভাস্তি, মানে ওর বোনকে ছাড়া একদমই নড়ে না ওইখান থেকে, ওর বোনকেই দেখে, দেখলেই তো পিছু পিছু ঘুরতেছে। তো ওর বোনকে খুব ভালোবাসে ও। তো এখানে এই যে আমার ভাইয়ের বউ আসছে, এখন যজ্ঞের জন্য এখানে আয়োজন চলতেছে। এই যজ্ঞটা হওয়ার পর থেকে তখন আমি মানে ঘরে ঢুকতে পারবো, রান্না করে বাকি ঘরগুলোতেও ঠাকুরও পূজা দিতে পারবো, এমনটাই নিয়ম আমাদের। তো এই যজ্ঞটা না করলে মানে আমি অশুচি থাকবো, মানে বাকি ঘরগুলোর মধ্যে ঢুকবো না। তো এখানে আমার দাদু এখানে বসে আছে, আমার দাদুকেও দিচ্ছে। তো এই যে আম পাতা নিয়ে আমার বোন আছে, সবাই মানে দিব। তো প্রেশার কুকারে আমার মেয়ের জন্য খাবার বসাইছি, সিটির আওয়াজ শুনতে হয়তো পারবা তোমরা। তো এই যে আমরা সবাই মিলে বসে গেছি, আর আমার ভাইয়ের বউ আমার মেয়েকে ধরেছিল, আরও ভিডিও করতেছিল। আমি বললাম ভিডিও কর। তো এখানে এই যে সবাই পুজো দিচ্ছি। সবারই নিয়ম আলাদা আলাদা থাকে, যেমন আমাদের নিয়ম আলাদা, তোমাদের নিয়মও হয়তো আলাদা আলাদা থাকতে পারে। তো এখানে আমার মেয়েকে আর আমার ভাইয়ের বউকে দিয়ে দিল আগুনের তাপ, ওদিকে আমার দাদুকে দিচ্ছে আমার মা। তো এইভাবে আমরা পুজো করি। এই যে পুজো সম্পূর্ণ হয়ে গেল, তখন সবাই টিপ লাগালে পরেই হয়ে যাবে। যে যজ্ঞের যেটা টিপ থাকে ওটা দিয়ে দিলেই পুজো সমাপ্ত। এই যজ্ঞ না করলে রান্না করা যায় না, চা পর্যন্ত করা যায় না। তো এখানে আমার মেয়েকেও টিপ দিয়ে দিল, যেহেতু ওরই পুজো, ওর আর আমার, তো ওকেও দিয়ে দিল। এখানে আমার দেখাচ্ছে, চুপচাপ ছিল, ঘুমিয়েই পড়ে গেল, ওর প্রচণ্ড ঘুম পাইছে। তো এখানে রাত্রের জন্য আয়োজন চলতেছে, সবজি কাটাকাটি, আর একজন কেমন করে মানে সবজিগুলো কাটতেছিলাম। তো টাটা গাইস, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।